আসসালামু আলাইকুম। কথা ক্লিয়ার কিনা এটা কনফার্ম করেন, হ্যাঁ? কথা ক্লিয়ার কিনা এটা কনফার্ম করেন, ঠিক আছে? কথা ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করেন। ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই আছেন কেমন? সবাই আপনারা বোর্ড সোজা করে লিখলে ভালো হয় স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার আমার একটা স্টুডেন্টের মানে ওই যে ইন্টারমিডিয়েটে পড়ে এইচএসসি, আমার উত্তরা ব্রাঞ্চের স্টুডেন্টের ছোট ভাই কি হয়েছে, এর জন্য বি পজিটিভ রক্ত দেবে, কমন রক্ত। তারপর ওরা খুঁজতে যে 15-20 মিনিট সময় লাগছে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে তো আর্জেন্ট। এই আসতে একটু লেট হয়ে গেল, ওইদিকে কনফার্ম করে পরে আপনাদের এখানে আসলাম, হ্যাঁ। আর সকালবেলা এখন থেকে আমরা সবাই ট্রাই করবো 5:30টার প্রত্যেকটা দিন 5:30 থেকে ইনশাল্লাহ যাতে আমরা পড়ার টেবিলে বসি, হ্যাঁ। আজকে প্রথম দিন, আপনাদের ভিডিও কল দেই নাই। নেক্সট ক্লাসে আপনাদের ভিডিও কল দিব। ভিডিও কলে সবাই কি করবেন, ভিডিওটা অন করবেন। অন করে চেহারা দেখানোর দরকার নেই, খালি পড়ার টেবিলে, এই পড়ার টেবিলে ছবিটা দেখবেন যে সারা আছে আমরা, বুঝতে পারছেন? আর কি এইরকম করবেন। এখন এই কয়টা দিন একটু কড়াকড়ি হবো, মোটামুটি সবাই আপনারা 19 তারিখে বিসিএস পরীক্ষা দিবেন, ঠিক আছে? এই কয়টা দিন কড়াকড়ি থেকে আমি একটু দেখবো, অবজার্ভ করব। আর সকালের পড়াটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই সকালে 1-1.5 ঘন্টা যে পড়লাম, আমি নিজেও পড়াশোনা করছি, আমার পার্সোনাল কিছু পড়াশোনা আছে। সেই পড়াশোনা যা করি সারাদিন আসলে কিন্তু অনেকটা কাজে লাগে। যারা সকালে রেগুলার হয়, এটা সকালবেলা না দেখলে আপনারা বুঝবেন না। আর এদিকে হচ্ছে আপনাদের মোটামুটি হচ্ছে 8টা ক্লাস হয়ে গেছে, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পর্যন্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন যেটা আজকে যেটা ক্লাসটা দেবো, সেটা ক্লাসটা হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশের উপরে, ঠিক আছে? যে আমরা ইংলিশে কোন কোন কমন মিস্টেক গুলি করি। এখানে আপনার টিজি ফিজিক্স এর একটা বই আছে, সেই বইটা হচ্ছে একদম সর্বজনীন হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, ঠিক আছে? এখান থেকে বিসিএস পরীক্ষা বলেন বা বিদেশের কোনো পরীক্ষা বলেন, জিআরই পরীক্ষা বলেন, এই টুকটাক কোশ্চেন গুলি কিন্তু এখান থেকে চলে আসে ইংলিশের। সেখান থেকে আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করব। আর আজকে কোশ্চেন যখন সলভ করব, আমি হচ্ছে প্রশ্ন লিখে দিব, ঠিক আছে? আমি প্রশ্ন লিখে দিব, আপনারা সঠিক অ্যান্সারটা কোনটা কোথায় ভুল আছে সেটা আপনারা বলবেন। তারপরে হচ্ছে আমি সঠিক অ্যান্সারটা লিখার পর আমি ব্যাখ্যা দিব, ব্যাখ্যাটা আপনারা লিখে দিবেন। ক্লিয়ার?
বুঝতে পারছেন? আমি প্রথমে আগে ব্যাখ্যা দিয়ে যদি লিখি তাহলে আপনাদের ইয়া হবে না, এটার নাম কি, মানে ওই ওই আমি আপনারা বুঝতে পারবেন অ্যান্সার গুলি কি। হ্যাঁ, আগে আমি হচ্ছে প্রশ্ন লিখে দিব, অ্যান্সার লিখে দেবো, আপনারা অ্যান্সার গুলি বলবেন, তারপর আমি লিখবো। ওকে? আর আশা করি সবার ঈদ ভালো কাটছে, সবাই এনজয় করছেন। আর ঈদ উল ফিতরটা হচ্ছে একটু মানে সাইলেন্ট একটা ঈদ থাকে, নামাজের পর বা সকালেও একটু রোদ থাকে, যা হয় সবাই বিকালের পরে সন্ধ্যার পরই বের হয়। আশা করি সবাই ভালো কাটছেন। ইনশাল্লাহ নেক্সট ঈদে বা যেভাবে হোক আমরা ঈদের পর পর আমরা সবাই দেখা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে যেখানে থেকে যেভাবে থাকি। আর হচ্ছে আপনার এই বিসিএস পরীক্ষার পর 45তম বিসিএস পরীক্ষার পর এই অফলাইনে একটা ব্যবস্থা করব, যেখানে হচ্ছে শুক্রবার শনিবার রাস্তায় জ্যাম ট্যাম থাকে না, সকাল সকাল আমার কোচিং এ চলে আসবেন। এখানে 3-4 ঘন্টা সময় দিবেন, এখানে পড়াশোনা করবেন। আপনারা যারা এখানে আছেন, যারা ঢাকার বাইরে তারা তো সম্ভব না, ঢাকার ভিতরে যারা আছেন এভাবে করে চলে আসবেন। কারণ শুক্র শনি সকাল সকাল আসলে দেখা যায় এত দূর থেকে আসা যাওয়া করা যায়, সময় আপনার বেশি লাগে না, যে প্রান্তে থাকে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসা যায়। তারপর আবার হচ্ছে এই শুক্রবার যদি সকাল, আমি তো পরে সকাল 7টা 7:30, আপনাদের এখানে কি কাইন্সটেন্স এটা সবাই পড়তো, তো তারপর আরো অনেকগুলি স্টুডেন্ট 13-14 জন পড়তো, আমি পরে সকাল 7টা 7:30টার দিকে ওই সবাই সকাল 6:30 রওনা দিয়ে দিত, 7টার মধ্যে চলে আসতো, যে যত দূরই থাকতো। রাস্তায় জ্যাম ওই সময় তো থাকে না। অফলাইনে আসবেন, আসার পর দেখবেন যে অফলাইনে রাতুল স্যারের অবস্থা দেখে রাতুল স্যার কি করে, তখন দেখবেন যে আপনাদের পড়াশোনার ফলে এমনি চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনলাইনের এই যে দেখেন দেখতেছে আপনাদের, হ্যাঁ আপনাদের দেখতেছে, মানে খুব দেখা হচ্ছে। আপনাদের আসলে সামনাসামনি না দেখলে, এই যে লিখে দিব, আপনারা লিখবেন, দূর থেকে খাতাটার দিকে তাকাবো যে না ঠিকঠাক লিখতেছেন কিনা, কোন পজিশনে লিখতেছেন। হ্যাঁ, এটা অন্যরকম লাগে। হাতের লেখা যাতে খারাপ থাকে মাথার মধ্যে একটা থাপ্পড় মারা যায়, এটা কি লিখতেছেন। হ্যাঁ, আর এখন তো থাপ্পড়ও মারা যায় না, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে ওই প্রশ্নটা সামনাসামনি করা যায়। অফলাইনই ভাই, আর অনলাইনই। হ্যাঁ, এখন অনলাইনের সুবিধা এটাই যে ওই অনেক টিচারের কাছে পড়তে চান, যে আমার মনের মধ্যে উমুক টিচার বা তমুক টিচার দেখা যায় সামনাসামনি সম্ভবটা। অনলাইন হলে জিনিসটা কি, ওই টিচারের সংস্পর্শে থাকা যায়। এছাড়া সম্ভব নয়। যে আজকে যদি অনলাইন না থাকতো, যেখানে ইয়ারা আছে আপনারা যারা শনিরাকরা আছেন, এখানে যারা হচ্ছে আপনারা অন্যান্য যারা আছেন, আসলে কিন্তু কঠিন হয়ে যেত এই কন্ট্যাক্টটা মানে রাখাটা, তাই না? অনলাইন হচ্ছে যে এটা সুবিধা কি, ঠেকার কাজ চালানো যায়, না স্যারের দেখতেছে, স্যারের গাইডলাইনে আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আরিফ খান ইজ ওয়াচিং। আরিফ খান, আপনাকে আমি 3 সপ্তাহ আগে একটা মেসেজ করছিলাম যে আপনার স্টাডি কেমন চলছে, আপনার কোনো রেসপন্স নেই ক্লাসের। তারপর হচ্ছে ক্লাস নোটের কোনো আপডেট নেই, শুধু ভর্তি হইলেন, হ্যাঁ ক্লাস করতেছেন, একটু তো টাচে থাকতে হবে, তাই না? আপনি মেসেজ সিনও হয়েছেন, বাট মেসেজে রিপ্লাই দেন নাই। বাকিরা সবাই আমি বলার আগেই সবাই কন্ট্যাক্ট করতেছে, স্যার কেমন আছেন, কি অবস্থা, পার্সোনাল মেসেঞ্জারে নক দিচ্ছে। আর আপনারা কেন দিচ্ছেন না, আপনারা কি করতেছেন আপনারা ভালো জানেন। সবাই ম্যাচিউরড এখানে, হ্যাঁ সবারই মাথার চুল উঠছে, সবাই বুঝি, ঠিক আছে? তাহলে ওই মানে চুল উঠার সম্মানেও কি করতে হয়, একটু পড়াশোনা বা রেসপন্স এই জিনিসগুলি করতে হয়, তাই না? এখন বড় হয়ে গেছেন, এখন আর কি বুঝাবো, কি বলবো বলার। ঠিক আছে, লেখেন। কমন মিস্টেকস ইন ইংলিশ। আজকের টপিক হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ। ঠিক আছে, কমন মিস্টেক ইন ইংলিশ, এটা হচ্ছে কারেকশন। লেখেন কারেকশন পার্ট 1, কারেকশন পার্ট 1। ঠিক আছে, কমন মিস্টেক ইন ইংলিশ কারেকশন পার্ট 1। এই কারেকশনের উপরে হচ্ছে দুইটা ক্লাস নিব। সেই দুইটা ক্লাসেই বাংলাদেশের সব পরীক্ষার গ্রামার গুলি 2টা ক্লাস থেকেই আসবে। আর এই কারেকশন পারার জন্য
আপনাকে নাউন জানতে হবে, ভার্ব জানতে হবে, অ্যাডজেক্টিভ জানতে হয়, প্রিপজিশন জানতে হয়, তারপর আপনাকে প্রোনাউন জানতে হয়, মানে সবকিছু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হয়, রাইট ফ্রম ভার্ব, সবকিছু দুনিয়ার সবকিছু পারার পর ধরতে হয় কোনটা, এই 8টা ক্লাসের পর এটা ধরলাম। যেহেতু ওগুলি আপনাদের একটা নলেজ আছে, যারা ক্লাসগুলি করছেন রেগুলার বা রিভিশন দিচ্ছে তারা জানেন, তাহলে জিনিসগুলি ধরতে পারবেন, তাহলে কঠিন হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে প্রিপজিশনের ব্যবস্থা। ওয়ালাইকুম আসসালাম। লেখেন এইখানে আমি একটা 1 নম্বর লিখছি, লেখেন দ্য ম্যান, বিসমিল্লাহ করে শুরু করলাম, লেখেন দ্য ম্যান was absorbed at his work. The man was absorbed at his work. এখানে সঠিক অ্যান্সারটা কি হবে বলেন? ঝটপট অ্যান্সার করবেন, ঠিক আছে? আর অ্যান্সার দেরি হলে আমি প্রশ্ন লিখে অ্যান্সার বলে দিব আর কি। ঝটপট অ্যান্সার করবেন, হ্যাঁ? The man was absorbed at his work. বাহ, সাব্বাস। তাহলে এখানে পরীক্ষা যখন আসবে, পরীক্ষা আসে এগুলো কিভাবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে? তারপর 4টা অপশন থাকবে, দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড অ্যাট হিজ ওয়ার্ক। কোথায় অ্যাবজর্ব? এই যে এখানে অ্যাবজর্ব আছে, অ্যাবজর্বের সাথে অ্যাড কখনো বসে না, অ্যাবজর্বের সাথে কি চলে আসবে? ইন চলে আসবে। কেন? অ্যাবজর্ব ইন মানে হচ্ছে গভীরভাবে কি নিমগ্ন থাকা। কে কোনো কাজে যদি আপনারা যদি ক্লাসে গভীরভাবে নিমগ্ন থাকে, যে ইউ অল আর অ্যাবজর্বড ইন মাই ক্লাস, আপনারা সবাই আমার ক্লাসে কি গভীরভাবে নিমগ্ন আছে। তাই এখানে সঠিক অ্যান্সারটা হবে দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, ঠিক আছে? আপনার লাইন পুরোটা লিখতে পারেন খাতার মধ্যে, অথবা একটা এইভাবে কেটে দিয়ে নিচে সঠিক অ্যান্সারটা ইন লিখতে পারেন। আর তাহলে এখানে সাইড নোটটা কি লিখবেন? অ্যাবজর্বের পর, ঠিক আছে, কিয়ামতের আগ পর্যন্ত যে প্রিপজিশনটা বসে সেটা হচ্ছে ইন। এখন আপনাদেরকে যে কারেকশনটা করাচ্ছে এটা নরমালি হচ্ছে প্রিপজিশনের ভুলগুলি দেখাচ্ছে। আমি বইয়ের সিরিয়ালটাই আমি মেইনটেইন করছি, যাতে করে ওই প্রিপজিশন থেকে ছাড়া তো কোশ্চেন হয় না, এটা যাতে আপনাদের জিনিসটা ক্লিয়ার থাকে। ক্লিয়ার? তাহলে দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, ঠিক আছে? শ্রাবণী, মাহিনুর, আচ্ছা। তারপর লেখেন I am accustomed with hot weather. Number 2, I am accustomed with hot weather. এখানে কোথায় ভুল আছে? আপনাদের লজিকটা কি বলেন? আচ্ছা, শ্রাবণ লিখছে 2, সোমা লিখছে অফ। আচ্ছা, দেখি। তারপরে আপনারা বুঝতে পারছেন যে এটা প্রিপজিশনের ভুল। আমি হচ্ছে অ্যাকিউস্টমড মানে হচ্ছে কি অভ্যস্ততা হওয়া, কোনো কিছু কাজে অভ্যস্ত হওয়া। যেমন এই যে 5:30 ঘুম থেকে উঠতে বলতেছে, আজকে উঠতে কষ্ট হবে, কালকে উঠতে কষ্ট হবে, পরশু উঠতেও কষ্ট হবে, তার পরের দিন থেকে কষ্ট হবে না রে ভাই, অটোমেটিক দেবে আপনারা উঠে গেছেন, পড়তে বসছেন। এই জিনিসটা বলছে, তার মানে কি ইউ আর অ্যাকিউস্টমড উইথ তখন হবে না, accustomed কি হবে? টু, accustomed to hot weather বা accustomed to get up early in the morning. You are accustomed to get up early in the
মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে কি আপনি অভ্যস্ত। এগেনস্ট টু মানে হচ্ছে অভ্যস্ত। তাহলে লজিকটা কি এগেনস্টের উপর সবসময় কি বসে? টু বসে। এটা মিনিং হচ্ছে অভ্যস্ততা, অভ্যস্ত হওয়া। ঠিক আছে। রিফা, রিফা জাকিয়া মোমো টু। আদিবা বাই, আদিবা বাই আসবে না, হ্যাঁ অপশনে বাই থাকবে, আমরা বাই দিব না। ঠিক আছে, বাই থাকবে। এটা তো সবাই পারবেন। তারপর লিখে দিচ্ছি লরা ইজ afraid from the dog। এটা কি হবে আনসারটা? লরা ইজ afraid from the dog কি হবে বলেন? লিপি। ওকে সোমা, এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি আর তারে নারে করলাম না। afraid এর উপর কখনো ফ্রম হয় না, afraid এর উপর কি বসে? অফ বসে। হ্যাঁ, afraid of the লরা ইজ afraid of the dog। ওরা কুকুর দেখে সবসময় কি করে? ভয় পায়। রিফা, রিফা জাকিয়া অফ, আরিফ খান অফ, মৌসুমী অফ। অভ্যাস। তারপর লেখেন she aimed on the target, she aimed on the target 4 নাম্বার। she aimed on the target। দেখবেন ছোটখাটো এই জিনিসগুলি থেকে চলে আসবে, বুঝছেন? খেয়াল করেন। হ্যাঁ, she aimed on the target। আমার কিন্তু টার্গেট নতুন পুরাতন ভাই যারা আছেন, আমি এখানে যে কটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে 1 মার্ক 2 মার্ক আছেই এবং থাকবেই, পরীক্ষার হলে ইনশাআল্লাহ পাবেনই। তো প্রত্যেকটা থেকে আমি আপনার কাছে মনে হবে কি যে স্যার থেমে থেমে ক্লাস নিচ্ছে, আপনি যেটা 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাস নিচ্ছে আপনার বারবার করেন না। আমি থেমে ক্লাস নিচ্ছি কিভাবে, এদিকে তাকানোর দরকার নেই, যেগুলো নেওয়া হয়ে গেছে ওইদিকে মনোযোগী হন। ওইখানে 1 আছে 2 আছে 3 আছে, এক একটা ক্লাসে এরকম দেখেন। পরীক্ষার হলে আমার এটা কিন্তু সবচেয়ে আপনারা হয়তো জানেন না, খুবই প্লাস পয়েন্ট ভাই। আমি যাই পড়ে, যতটুকুই পড়ে, যেভাবে পড়ে, এর বাইরে থেকে কোশ্চেন আসে না, হুবহু চলে আসে, হুবহু চলে আসে, বুঝছেন? কারণ খুব রিসার্চ করে পড়াই, কোনো কিছু আমি চাই না যে যেগুলি পরীক্ষা কঠিন আসলে যাতে আপনারা পারেন না ওইভাবে পড়াবো না, সহজ আসলে যাতে পারেন ওইভাবে পড়াই, এবং কঠিন আসলেও যাতে পারবেন ওইভাবে পড়াবো, মানে 2 ভাবে আমি প্রিপেয়ার করি। এই জন্য পড়াটা একটু বেশি ভাই। আর অনলাইনে এত কিন্তু কেউ পড়ায় না, উপর দিয়ে সব টিচারে দেখা দেয়, বাকিটা আপনারা করে নিয়ে। আমি কিন্তু এই কাজটা করি না। এই যে সময় ওরা এখানে আছে, তারপরে যে ইভা আছে, কেয়া আছে, এটা জানে আমি কিভাবে করে মানে পড়াচ্ছি। তারপর আছে শাহাবুদ্দিন আছে, নুসরাত আছে, আরো অনেকেই আছে। আমি পুরো যেভাবে পড়াই, আমি কখনো সময় ফাঁকি দিয়ে বা বাদ দিয়ে পড়াই না, এই কারণে যে কঠিন আসলে এগুলো আসবে, সহজ আসলে এগুলো আসবে। দেখেন এগুলির মাঝখানে সহজ একটা ঢুকাই দিচ্ছে অ্যাফ্রেড অফ। কিসের জন্য? পরীক্ষার হলে দেখবেন এটাই চলে আসবে। আমিও জানি, আপনারা এখানে সবাই জানেন, তারপর এটা কেন দিয়ে দিলাম, একটু চোখ দাঁড়িয়ে একটু দেখি অ্যাফ্রেড উপর অফ হয়, পরীক্ষার হলে যাতে 1 সেকেন্ড চিন্তা করতে না হয়। বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে? সে এইমড অন দ্য টার্গেট, একটু খেয়াল করেন। বাহ, শ্রাবণী, আদিবা, আদিবা, শোভা কই? শোভা, শোভা কি শ্বশুর বাড়ি থেকে আয়া নেই? এটা কি শাশুড়ির সেবা করতেছে না শাশুড়ির রান্না বান্না খায় মানে আসতে ইচ্ছা করতেছে না? কোনটা? সে এইমড অন দ্য টার্গেট। হ্যাঁ, তাহলে সে এইমড অন হবে না, এইমড এর সাথে সবসময় কি হয়? অ্যাট হয়। ঠিক আছে, সে এইমড অ্যাট দ্য টার্গেট। ঠিক আছে, এইমড অন দ্য টার্গেট মানে এইমড মানে কি? কাজ করে। ঠিক আছে, লেখেন the teacher was angry against him। লেখেন the teacher was angry, এই যে এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, লেখেন the teacher was, এটা কত নম্বর ছিল? কত নম্বর ছিল এটা? লাস্ট নম্বর না 6 নম্বর। লেখেন the teacher was angry against him। the teacher was angry against him।
লেখা 7 নম্বর লেখা he was angry with the weather লেখা কোথায় কোন জায়গায় ঝামেলা আছে লেখা angry with me আমি লিখছি হিম হ্যাঁ সোমা লিখছো মি তোমার সাথে কোনো রাগারাগি নাই সোমা তুমি ভালো মেয়ে তারপর হচ্ছে আসছে স্যার ঢাকায় আদিবাই ঢাকা সোমা ঢাকায় আসছে আচ্ছা বলেন এটা অ্যান্সার কি হবে এই দুইটা আছে না এখানে যে দুইটা লিখছে 6 এবং 7 এই জোড়ায় ধরা এগুলো একরকম ক্যাটাগরিতে জোড়ায় ধরে লেখেন হচ্ছে এম ডট আই মানে মারাত্মক ইম্পর্টেন্ট হ্যাঁ জোড়া ধরে লেখেন মারাত্মক ইম্পর্টেন্ট লেখেন এম ডট আই লেখেন এম ডট আই কি হবে অ্যান্সার বলেন উইথ সাব্বাস পরেরটা কি হবে বাহ আচ্ছা একটু খেয়াল করি তাহলে হ্যাঁ দ্য টিচার ওয়াজ সবাই তো বুঝতেছি তো না বোঝার চেষ্টা করতেছি তো সবাই the teacher was angry against him he was angry with the weather তাহলে দেখেন এখানে একটা শব্দ আছে হিম টিচার তার সাথে রাগ করছে তার মানে এটা দুইটা হচ্ছে ব্যক্তি আবার এখানে রাগারাগি হয়েছে সে একটা ব্যক্তি কার সাথে রাগারাগি তার মন খারাপ কার উপরে ওয়েদারের উপরে একটা বস্তু যদি ব্যক্তির ক্ষেত্রে রাগারাগি হয় তাহলে এগেইনস্ট হবে না তাহলে অ্যাংরির সাথে হয় উইথ ওকে ব্যক্তির সাথে রাগারাগি হলে কি হয় উইথ আর যদি বস্তুর সাথে রাগারাগি হয় সেই ক্ষেত্রে আর উইথ বসবে না সেই ক্ষেত্রে কি বসবে অ্যাট অ্যাংরি পর অ্যাট হয় ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা নিয়ম হ্যাঁ এই জন্য লিখছি এম ডট আই মারাত্মক ইম্পর্টেন্ট তাহলে ব্যক্তির সাথে যদি অ্যাংরি ব্যক্তির ক্ষেত্রে হইলে উইথ বসে বস্তুর ক্ষেত্রে হইলে অ্যাট বসে লজিকটা লেখেন সময়টা হয়ে গেছে লেখা শেষ হলে জানান সবাই হ্যাঁ লিখছি সবাই কি লিখছি এখন একটা কথা শুনেন অনলাইনে যারা আছেন একটু খেয়াল করি আমরা এখানে টিচার ওয়াজ অ্যাংরি উইথ হিম ভালো কথা আচ্ছা অ্যাংরি মানে কি রাগ করা তাহলে রাগ করার ইংলিশ আরেকটা কি অ্যানয় রাগ করার ইংলিশ আরেকটা কি অ্যানয় মানে কি বিরক্ত হওয়া রাগ করা এটাও কিন্তু একটা রাগ করা বা বিরক্ত করতে এই যে অ্যানয় বা পাস্ট ফর্ম যদি অ্যানয়েড থাকে যেটাই থাকুক প্রেজেন্ট বা পাস্ট অ্যানয়েডের সাথে উইথ বসবে এই অ্যানয়েডের সাথে আবার অ্যাড বসবে তাহলে অ্যানয়েডের সাথে উইথ কখন বসবে ব্যক্তির ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে আবার অ্যানয়েডের সাথে অ্যাড কখন বসবে বস্তুর ক্ষেত্রে এটার নোটটা লিখে রাখেন হ্যাঁ বস্তুর ক্ষেত্রে ঠিক আছে তারপরে যে ভেক্সড এই ভেক্সড মানে কি ভাই এটাও মানে কি রাগ করা বা বিরক্ত হওয়া এই ভেক্সড মানে কি রাগ করা বা বিরক্ত হওয়া এই ভেক্সডের সাথেও উইথ বসে অথবা ভেক্সডের সাথেও অ্যাড বসে উইথ কখন বসবে ব্যক্তির ক্ষেত্রে অ্যাড কখন বসবে বস্তুর ক্ষেত্রে এই কথাগুলো একটু লিখে রাখেন এখানে হ্যাঁ লেখা শেষ হলে জানাবেন খুবই ইম্পর্টেন্ট রিফা জানে কোন ব্রাঞ্চের আরিফ খান ডান রিফা জানে কোন ব্রাঞ্চের তারপর যে সুবর্ণা আপনি জানেন কোন ব্রাঞ্চের ঠিক আছে একটু দেখেন এটা তাহলে অ্যানয়েডের সাথে উইথ বসবে অ্যানয়েডের সাথে অ্যাড বসবে ব্যক্তির ক্ষেত্রে উইথ বস্তুর ক্ষেত্রে অ্যাড ভেক্সডের সাথে উইথ ভেক্সডের সাথে অ্যাড এগুলো হচ্ছে সিনোনিম অ্যাংরি অ্যানয়েড ভেক্সড এগুলো হচ্ছে সিনোনিম
ক্লিয়ার? তাহলে একটা দিয়ে ওই একটা দিয়ে তিনটা নিয়মটা জানলাম, আলাদা আলাদা আমাদের আপনার পড়তে হইল না। রিফাত জাকির মধ্যে হ্যাঁ হ্যাঁ জগন্নাথের না, ওকে ওকে। আপনাদের জগন্নাথ অনেকদিন ক্লাস নেওয়া হয় না, এটা সামনের মাসে পরের মাসে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, লেখা শেষ হলে একটু জানাবেন। লিখছেন? রিফা ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনাকে দেখেছিলাম মনে হয় আমার। আচ্ছা যাই হোক, গার্জিয়ান মেসেজ করছে, একটু রিপ্লাই দিই। হ্যাঁ জাহাঙ্গীর ইসলাম, হ্যাঁ ইসলামনগর ব্রাঞ্চে। হ্যাঁ তো যাই হোক, আপনার আমার ইয়াটা খেয়াল আসতেছে না। আচ্ছা তাহলে এটা আমরা লিখি, এটা তাহলে মুছে দিলাম। হ্যাঁ লেখেন, আরেকটা ইম্পর্টেন্ট লেখা লিখছি, লেখেন anxious, they are anxious for his health, they are, 8 নম্বর লেখেন, they are anxious for his health, লেখেন। লেখেন they are anxious for his health। তারপর লেখেন 9 নম্বর, parents are anxious, anxious about their children। লেখেন তো এই দুইটার কোনটা কি হবে? আচ্ছা রিফা অ্যাবাউট, সোমা অ্যাবাউট, ভেরি গুড। পরেরটা কি হবে বলেন, পরেরটা কি হবে? পরেরটা ফর হবে। ওকে রিফা মাশাআল্লাহ হইছে, দুইজনেরটাই হইছে। হ্যাঁ আর আপনার বাকিগুলির অ্যানসার কই? হ্যাঁ বুঝতেছেন না? আদিবা দিদিবা আরো যে 6-7 জন আছেন, এটা কোথায় আপনারা একটু খেয়াল করি তাহলে আমরা। এটাও কিন্তু আগেরটার মতো অ্যাংরির মতো একটা ঝামেলা আছে। আমরা ছোটবেলা থেকে মনে পড়ছি অ্যানশাস, এটার সাথে ফর বসে না, অ্যানশাসের সাথে সবসময় কি বসে? অ্যানশাস অ্যাবাউট হিজ হেলথ, তাই না? দে আর অ্যানশাসের সাথে সবসময় কি বসে? আবার উদ্বিগ্ন, যে তারা তাদের স্বাস্থ্যের ব্যাপারে কি উদ্বিগ্ন। আবার দেখেন প্যারেন্টস আর অ্যানশাস অ্যাবাউট দেয়ার চিলড্রেন, যখন
এই উদ্বিগ্নতা একটু বেশি দেখানো হয়, কথাটা বুঝি। যে আমরা খুবই আল্লাহ কি করব, আল্লাহ কি করব, কালকে পরীক্ষা, আল্লাহ আল্লাহ এইটাই হয়েছে, এই ঘুম থেকে দেরি করে উঠছে, এখন কি করব, এখন কি করবো, আরে সময় নেই, কখন বাস উঠবো, কখন যাবো, আয় হায় হায় জ্যাম জ্যাম। এই যে বেশি অতিরিক্ততে উদ্বিগ্ন হওয়া, অতিরিক্ত যখন উদ্বিগ্নতা থাকবো, অ্যাংশাসের সাথে অ্যাবাউট বসানো, তখন অ্যাংশাসের সাথে কি বসে, ফর বসে। তাহলে লজিকটা কি লিখবো, নরমালি অ্যাংশাসের পর কি বসে, অ্যাবাউট বসে। আর যখন অ্যাংশাস দ্বারা অতিরিক্ত কি, অতিরিক্ত আকাঙ্ক্ষা বোঝাবে বা অতিরিক্ত চাওয়া বোঝাবে, অতিরিক্ত কোনো কিছু বোঝাবে, তখন অ্যাংশাসের পর ফর বসবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, রিফারটা হয়েছে, সময়টা হয়েছে। ঠিক আছে, লেখেন। লেখেন তারপর লেখেন he is ashamed for his mistake। লেখেন এখানে, এখানে কি ঝামেলাটা কি, লেখেন he is ashamed for his mistake। লেখেন। বাহ, তাহলে দেখেন যারা জানে তাদের কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলি যদি আমরা টিচারে না ধরি কখনো কিন্তু রিভিশনও হইতো না, তখন পরীক্ষা হলে একবার ফরও মনে হয়, একবার অফও মনে হইতো। এখন দেখেন ইজিলি আমরা ইয়ে করতে পারি। অ্যাসেম্ট মানে লজ্জিত হয়, অ্যাসেম্টের সাথে সবসময় কি বসে, অফ। ঠিক আছে, অ্যাসেম্ট অফ হিজ মিস্টেক, সে তার লজ্জিত। শ্রাবণী অনেকক্ষণ পরে অ্যান্সার দিলা, শ্রাবণী ভুলে গেছো, ক্লাস যে হইতেছে তুমি ভুলে গেলা। তারপর লেখো উই বিলিভ টু গড। লেখো উই বিলিভ টু, আপনারা লেখেন 11 নম্বর, উই বিলিভ। কথা বলতে বলতে আপনিও চলে আসে, তুমিও চলে আসে। তুমি বললে আবার অন্যভাবে নিয়েন না, ঠিক আছে? এই আর কেন, ওই অনলাইন থেকে আপনারা এখন আস্তে আস্তে একটা আছে ব্রাঞ্চে ক্লাস নেওয়া সবার সামনে, হ্যাঁ, আপনি বলতে হয়। আবার এখানে যখন পার্সোনাল চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে সবাই আমরা কিন্তু ক্লোজ হইতে থাকি, ফ্রি হইতে থাকি। যখন প্রাইভেট স্টুডেন্ট তখন কিন্তু অটোমেটিক তুমি চলে আসে, আবার অন্যভাবে নিয়ে না। এখানে যে ভাই বেরাদার যারা আছেন, আরিফ ভাই থেকে শুরু করে সবাই যারা আছে, হ্যাঁ, অন্যভাবে কেউ নিয়ে না, ঠিক আছে? তাহলে লেখেন এখানে কি লিখছি, উই বিলিভ অফ গড, আমরা গডে বিশ্বাসী। আমরা কি বিলিভের সাথে কখনো অফ বসে না, কি বসে, ইন বসে। বিলিভের সাথে কি বসে, ইন বসে, বিলিভ। নাথিং টু ওয়ারি স্যার, ওকে। লিখছে, এটা মুছে দিলাম। হ্যাঁ, লেখেন 12 নম্বর, এখন 12 নম্বর লেখেন লেখেন Shoma is boosted, লেখেন Shoma is boosted for his strength, লেখেন Shoma is boosted for his strength। লেখেন এখানে ঝামেলাটা কোথায়,
এখানে কি হবে ঝটপট লেখার চেষ্টা করি এখানে কি আসবে একটা শাবাশ ভেরি গুড তারপর আর কি আছে এই কই রিফা অ্যান্সার কই শ্রাবণী অ্যান্সার কই আরিফ আরিফ খান দুই একটা অ্যান্সার দেওয়ার পর আর কোনো রেসপন্স নেই কোথায় কি হবে অ্যান্সার বলেন সোমা ইজ বুস্টেড ফর হিজ স্ট্রেংথ কি হবে খুবই ইম্পর্টেন্ট এই বুস্টেড এর সাথে কি বসে এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আর রিপ্লাই নেই এত ওয়েট করা যাবে না কিন্তু হ্যাঁ বুস্টেড ফর হয় না বুস্টেড এর সাথে অফ বসে অথবা অ্যাবাউট বসে ঠিক আছে এটা হচ্ছে কি লজিক বুস্টেড এর সাথে কি বসে হয় অফ বসবে বা অ্যাবাউট বসবে অপশনে যেটা থাকবে ওটা অ্যানসার দিবে না ঠিক আছে শ্রাবণী অফ হ্যাঁ হ্যাঁ রিফা অফ হ্যাঁ এখন ঠিক আছে তাহলে বুস্টেড এর সাথে কি বসে বুস্টেড দেখেন কত সুন্দর এটা কিন্তু মিলিয়ে যায় সময় বুস্টেড ফর হিজ স্ট্রেংথ তার শক্তির জন্য সে কি করতেছে সে বুস্ট করতেছে নিজেকে ঠিক আছে তাহলে এখানে দেখেন কত সুন্দর হয়ে যায় তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কারণে বুস্টেড এর সাথে ফর বসতেছে না কি বসতেছে অফ বসতেছে অথবা অ্যাবাউট বসতেছে অফ বসতেছে অথবা অ্যাবাউট বসতেছে তারপর লেখেন আমরা জানি কেয়ারফুলের সাথে কি বসে অফ বসে তাই না লেখেন লেখেন 13 নম্বর লেখেন they are very careful they are very careful for their health এখানে কি হবে বলেন এখানে কি হবে বলেন স্যার দুটাই হবে হ্যাঁ 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 রিফা এটা দুটাই হবে হ্যাঁ অফ হবে অথবা অ্যাবাউট অপশনে যেটা থাকবে ওটাই ম্যাক্সিমাম সময় অফটা থাকে ঠিক আছে অফ থাকে যেটা কি হবে কেয়ারফুল অফ সাব্বাস ঠিক আছে এখন দেখি কেয়ারফুল আমরা জানি কেয়ারফুলের সাথে ফর বসে না অফ বসে অপশনে অফ নাই তাহলে কি বসবে কেয়ারফুল উইথ অপশনে উইথ নাই তাহলে কি বসবে কেয়ারফুল অ্যাবাউট ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি যেমন প্রশ্ন যদি এরকম থাকে যে রিফার কথা বলেন যে রিফা ইজ ভেরি কেয়ারফুল ড্যাশ হিজ মানি ড্যাশ হার মানি তা কেয়ারফুল অ্যাবাউট হার মানি সে তার টাকার ব্যাপারে অনেক সতর্ক আমরা অ্যাবাউট বসালাম কেয়ারফুল অফ হার মানি সে তার টাকার ব্যাপারে সতর্ক কেয়ারফুল উইথ হার মানি হ্যাঁ ঠিক আছে কেয়ারফুলের সাথে আমরা সবসময় মনে জানি অফটাই বলবে তাই না আজকে মনে অনেকে নতুন জানলেন এখানে উইথও হয় অ্যাবাউটও হয় ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ফিক্সড হয় ক্লিয়ার ওকে তারপর লেখেন our class is composed from 13 students our class is composed from 30 students এখানে কি আসবে দেখেন তো এটা মনে সবাই পারা উচিত মৌসুমী অনেকক্ষণ পর আরেকটা অ্যান্সার পেলাম মৌসুমী দেখেন আওয়ার ক্লাস ইজ কম্পোজ ফ্রম হয় না কম্পোস্টের সাথে কি বসে অফ মানে 30 জন স্টুডেন্টই আমাদের ক্লাসটা হচ্ছে কি
স্থির থাকে, এখানে আর কখনো 30-এর বেশি আসে না, 30-এর কমও আসে না। যখন ফিক্সড হয়ে যায় তখন কম্পোস্টের সাথে অফ বসে। লেখেন, আর এটা গুরুত্বপূর্ণ, he traveled with the train yesterday. He traveled with the train yesterday. দেখেন এখানে কি হবে? বাহ, শ্রাবণী চেতে গেছে, হ্যাঁ, সেই চাঁদা যাচ্ছে, সাথে সাথে অ্যান্সার। সোমা, এই সোমা, এটা কি লিখছ? যখন ট্রাভেলিং এর কথা আসে না, ট্রাভেলের সাথে উইথ বসে না, কি বসে? বাই বসে। হ্যাঁ, ট্রাভেল বাই দ্য ট্রেন, ঠিক আছে? ট্রাভেলড বাই দ্য ট্রেন, বাই বাস, বাই সি, বাই প্লেন, বাই ল্যান্ড, বাই আপনাকে কি বলা হয়? বাই বাস, ঠিক আছে? এইগুলি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এগুলি সবসময় বাই হয়। আয়েশা আক্তার শাওন, বাহ, অনেকক্ষণ পর নতুন আরেকটা নাম পাওয়া গেছে। হ্যাঁ, যে কমেন্টস করছেন, একটু কমেন্টস করবেন। আমরা তো অনলাইনে আছি, কমেন্টস না করলে আসলে কি মানে মরা লাগে, ক্লাসটা একটু মরা লাগে। আপনারা যেখানে দেখেন একটু পর পরে মোবাইল দিয়ে দেখি, ভালোই লাগে, বুঝছেন? আর কি, এই যেখানে চার্জে দেওয়া থাকে তো মোবাইলটা হাতে নিয়ে রাখতে পারি না, এই চার্জে। এই দেখেন কি সুন্দর, আমারও দেখা যায়, আপনারাও দেখা যায়। হ্যাঁ, ওই যে দেখেন চার্জ, একটু ইয়েটা করি, ওই যে লেখা, ইয়ারটা লেখা, ওই শ্রাবণী বাই, ওই যে মৌসুমী বাই। হ্যাঁ, ঠিক আছে, এটা চার্জ আবার খুব দ্রুত চলে যায়, দিয়ে রাখতো এই জায়গায়। অনলাইন ক্লাসে কত সেটআপ দিতে রে ভাই, সেটআপ দিতে গেলে সকালবেলা মাথাটা চক্কর মারে একটা। লিখছি আমরা, তাহলে এগুলো সবসময় খেয়াল রাখবো। হ্যাঁ, বাই ট্যাক্সি, বাই বোট, বাই এরোপ্লেন, বাই প্লেন, বাই বাস, ঠিক আছে? এগুলো সবই কি ট্রাভেলের সাথে বাই বসে। সে গতকাল কি ট্রেনে ট্রাভেল করেছিল, টুটু আর বসবে না। এটা কত নম্বর যেন? নাম্বারটা খেয়াল করা হয় না। এটা কত নম্বর লিখবো এখন? শ্রাবণ, এটা কত নম্বর? 16। আচ্ছা সোমা, তাহলে আমি কি 16 লিখবো না? লেখা, we must conform with the rules. We must conform with the rules. লেখা কি হবে? ওকে, এখানে আই হবে না, ও হবে। হ্যাঁ, কনফার্ম উইথ দ্য রুলস, বলে কি হবে এটা অ্যান্সারটা? শাবাশ, আর কে কি অ্যান্সার করবেন বলেন? মৌসুমী, শাবাশ মৌসুমী, গুড ট্রাই। ওকে, এটা খেয়াল করি আমরা, উই মাস্ট কনফার্ম উইথ দ্য রুলস। একটা আছে কনফার্ম, FIRM, কনফার্ম। সে কনফার্ম মানে যে ঠিকঠাক, 100% ঠিকঠাক, যেটাকে আমরা বলি। আর এটা কিন্তু IRM না, এটা হচ্ছে CONFORM,
এই কনফার্ম মানে হচ্ছে একমত হওয়া। এই কনফার্ম মানে কি একমত হওয়া, কনফার্ম মানে কি একমত হওয়া। তাহলে দেখেন যখন উই মাস্ট কনফার্ম উইথ দ্য রুলস, তার মানে কি আমাদের অবশ্যই রুলস এর ব্যাপারে একমত হইতে হবে। তাহলে কনফার্মের সাথে আর উইথ বসবে না, কনফার্মের সাথে আসবে টু, কনফার্মের সাথে আসবে কি টু। প্রশ্ন কঠিন আসলে যখন সবাই অফ লিখছেন অ্যান্সার কি আসবে টু, কনফার্ম টু। ঠিক আছে, বুঝা গেল? লেখেন I congratulate লেখেন I congratulate you for your success, you for your success লেখেন I congratulate you for your success। কি হবে? এটা তো পারা উচিত। প্রশ্নবোধক কেন? রিফা অনের পর কেন কোশ্চেন মার্ক আসলো? I congratulate you, সোমা এটা আমি প্রেজেন্ট ফর্মে লিখেছি। হ্যাঁ, I congratulate you, আমি তোমার সাকসেসের জন্য কংগ্রাচুলেট করেছি। হ্যাঁ, এটা করেছিলাম, তুমি পাস্ট ফর্মে লিখতে পারো, সমস্যা নাই। তাহলে কংগ্রাচুলেটের পর আর ফর্ম বসে না, কি বসে একদম কনফার্ম। এটা হচ্ছে একদম ফিক্সড, অন বসে। কংগ্রাচুলেট অন ইওর ব্রিলিয়ান্ট রেজাল্ট। স্যার আমি প্রিপোজিশনে উইক অনেক, প্রিপোজিশনটা এরকম, আপনি তো তার অনেক অ্যান্সার করতেছেন রিফা, অনেক অ্যান্সার করতে ভালো অ্যান্সার করতেছেন। প্রিপোজিশনটার ঝামেলাই, সব দিকেই ঝামেলা। ফিক্সড কিছু জিনিস থাকে, এগুলো জানতে হয়। যেমন আমার প্রিপোজিশন হচ্ছে 1200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে 1200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি মুখস্থ রেখে দিয়েছি একদম ব্রেনে পার্মানেন্ট, যাতে এগুলো দিয়ে আমি ওই মেইল টেইল যখন আমার বিদেশে পাঠাইতে হয় বা ওই যে স্টাডি রিলেটেড বাইরে রিলেটেড অনেক কিছু লিখতে হয়, এই 1200 পার্মানেন্ট বইয়ের মধ্যে একদম মাথা সেভ আছে, এটা দিয়ে চালাই যাচ্ছি। 1200-র উপরে 1200 একটার পারি না, মানে এত মনে রাখা যায় না। 1200 মনে রাখতে গিয়ে দম বাইরে হয়ে গেছে। ট্রাইং স্যার, ওকে, হ্যাঁ ট্রাই করতে হবে। শ্রাবণী অন, এই হচ্ছে আই কংগ্রাচুলেট ইউ অন ইওর সাকসেস। ঠিক আছে, 1200 দিয়ে আমি ঢাকার কাজগুলো চালায় যাই। দেখি 18 নম্বর, আই হ্যাভ, আর ওই 1200 থেকে দেখি বিসিএস ব্যাংক ট্যাঙ্ক সব জায়গায় আসতেছে। আমি একদম প্রয়োজন মনে করি নাই যে নতুন করে কোনো কিছু শিখার। আই হ্যাভ কনফিডেন্স টু ইউ। এখানে কোথায় ঝামেলা আছে দেখেন তো। বাহ, সব বসমা। আর কে কে আছে অ্যান্সার দেওয়ার? দেন। লিখছেন? আয়েশা আক্তার শাম, শাবাশ আয়েশা। তাহলে এখানে দেখি আই হ্যাভ কনফিডেন্স টু ইউ, টু কখনোই আসে না, এটার সাথে সবসময় ইন আসে। হ্যাঁ, কনফিডেন্স ইন। আপনারা কনফিডেন্সের স্টুডেন্ট, যখন আপনাদের কাছে কোনো কিছু আস্থা থাকবে, কনফিডেন্স ইন ইউ। স্যার আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, স্যার আপনার উপরে আমাদের কি আছে? কনফিডেন্স আছে। আমরা কি করি বাংলা লিখি, স্যার আপনার উপরে আমাদের কনফিডেন্স আছে, বাট ইংলিশটা যখন হয় তখন কনফিডেন্সের সাথে ফিক্সড কি বসবে? ইন বসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, কনফিডেন্সের পর ইন বসে। এই কনফিডেন্স হচ্ছে একটা আস্থা রাখা। আবার কনফিডেন্স বা কনফিডেন্সিয়াল মানে আমরা যখন বলি যে আপনারা যখন প্রাইভেট কোনো কিছু শেয়ার করতে চান, যে স্যার আপনার সাথে প্রাইভেট একটা ব্যাপারে শেয়ার করব, অনেকে আছে শেয়ার করেন, যখন শেয়ার করেন তখন এটা কি হবে? ইন কনফিডেন্স।
ঠিক আছে, যে স্যার তখন ইন কনফিডেন্স হয়, যখন আপনি ইন কনফিডেন্সের আগে ইনটা বসাবেন তখন এটা প্রাইভেসি শেয়ার করা, মানে সিক্রেট কোনো কিছু শেয়ার করা, গোপন কোনো কিছু শেয়ার করা, ঠিক আছে। যখন কনফিডেন্সের আগে আমরা ইন ব্যবহার করব, ইন কনফিডেন্স। স্যার কিপ দ্য ওয়ার্ড ইন কনফিডেন্স, স্যার আমার এই কথাটা আপনি গোপনে রাখবেন, ঠিক আছে। আমরা বলি না তখন ইন কনফিডেন্স। আর যখন আস্থা বা মানে এটাকে কি বলা হয়, যে আমরা যে আপনার উপর আমার বিশ্বাস আছে, হ্যাঁ আস্থা আছে, তখন কনফিডেন্সের পরে ইন বসে। কথাটা বুঝছি কিনা একটু বলেন। শ্রাবণী আর অফটর ফটর বলবে না, ইন বলবে, ঠিক আছে। ঠিক আছে, লেখেন। তারপর লেখেন 19 নম্বর লেখেন। Okay. Lecture a year consists from 12 months. A year consists from 12 months. এটা তো পারার কথা। এই কনসিস্ট শব্দটা থাকবে, কোনো ফর্ম বলবে না, কি বলবে? অফ। কনসিস্টের সাথে সবসময় অফ বসে, এটা কমন জিনিস, আমি লিখে দিলাম। হ্যাঁ, কনসিস্টের সাথে কখনো ফর্ম বসে না, কি বসবে? অফ বসবে, ঠিক আছে। লিখছে। তারপর লেখেন 20 নম্বর লেখেন, the mountains are covered by snow. এটা কি হবে বলেন তো? the mountains are covered by snow, এটা কি হবে? এটা কি হবে বলেন? the mountains are covered by snow. সোমা উইথ। সোমা তো আজকে দেখলাম সোমা পুরো চিতে গেছে, হ্যাঁ, খিপে রইছ, বলার সাথে সাথে অ্যান্সার, হ্যাঁ, ভালো লাগতেছে। তারপর হচ্ছে রিফাও লিখছে উইথ, হ্যাঁ, দুইজনে একদম পাল্লা দিয়ে, হ্যাঁ, কে কার আগে লিখতে পারে, এবং দুইজনেরই সমানভাবেই হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, যার একটা ভুল হচ্ছে, সবার দুজনের একটাই ভুল হচ্ছে। আচ্ছা শ্রাবণী, খেয়াল করো, দ্য মাউন্টেন্স আর কাভার্ড বাই স্নো, তাহলে এখানে কাভার্ড এর সাথে আপনার উইথ বসে, কি বসে? উইথ বসে। অপশনাল উইথ থাকবে না, তখন কি থাকবে? ইন বলবে। হ্যাঁ, কাভার ইন স্নো, ঠিক আছে। কাভার উইথ বলে না, কাভার ইন মানে হচ্ছে ঢেকে রাখা, আচ্ছাদিত করে রাখা, ঠিক আছে। তাহলে আপনারা সবসময় মনে উইথ শব্দটাই পড়ছে এখানে, না? এই যে শ্রাবণী উইথ লিখছো, আয়শা উইথ লিখছো, রিফা উইথ, সোমা উইথ, সবাই উইথ, কারণ এই উইথের ব্যাপারে আমরা সবাই সচেতন। বা এটা যেহেতু সবাই আমরা সচেতন, এখন পিএসসি এর উইথ দিবে না, অপশনে পিএসসি দিয়ে দিবে ইন, তখন আপনার কাছে কনফিউশন মনে হবে। তাহলে কাভারের সাথে উইথ বসে, কাভারের সাথে ইন বসে, খেয়াল রাখবে। ইনও হবে সাজিফা, বাহ। তাই আপনি কে বলছে আপনি প্রিপজিশনে উইথ? আপনি তো স্ট্রং মনে হয়। এই কারেকশনের ক্লাস, আমার কথা, এই কারেকশনের ক্লাস যদি 5টাও নেই, 5টাই এভাবে করে আজকের মতো মনোযোগ সহকারে করবেন। এটার উপরেই ইংলিশ ভাই, এটার উপরেই ইংলিশ, বুঝছেন? এত ঠান্ডা মাথায় এটাই। আজকে হচ্ছে প্রিপজিশনের পার্ট শেষ করব, আরেকদিন হচ্ছে ইনফিনিটিভ ঝামেলাগুলি শেষ করব, আরেকদিন শেষ করবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঝামেলা, এবং সব গ্রামার ভাই এখানে, বুঝছেন? অতএব এই ক্লাসগুলো একটু সুন্দর মধ্যে, আই মিন শুনেছি অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনেছি অনেক। আচ্ছা লেখেন, the man was cured from his illness. The man was cured for his illness.
লেখেন The man was cured from his illness. তাহলে আমরা জানি cured from his illness, এখন কি হবে এখানে? আমরা জানি অ্যানসারটা পরে বলে আপনারা বলেন। শাবাশ, হ্যাঁ ঠিক আছে। লেখেন there is no cure of this disease. এটা কি হবে লেখেন তো? এটা কি হবে? এটা অ্যানসার করা from। আর কে আছে বলেন, এটার অ্যানসার কি হবে? রিফা, মৌসুমী ফর, শাবাশ। আচ্ছা একটু খেয়াল করি আমরা, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আমরা সবসময় জানি কিউরের পর কি বসে? অফ বসে। দ্য ম্যান ওয়াজ কিউরড অফ হিজ ইলনেস, সে তার ইলনেস থেকে সে কি সুস্থতা লাভ করেছে, ঠিক আছে, অফ। বাট কিউরের পর ফর বসে, কিউরের পর এখানে কি বসলো? ফর বসবে। কেন ফর বসবে? যখন এই কিউর শব্দটা এখানে ওয়াজ কিউরড, এখানে যে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর এখানে যে কিউরটা, এটা কিন্তু নাউন, এটা কি নাউন হিসেবে বসছে। কিউর যখন নাউন হিসেবে বসে তখন কিউরের পর কি করতে হয়? তখন এই কিউরের পর ফর বসাইতে হয়। কি বলছে বুঝতে পারছেন? তখন কিউর অফ বসে না। কিউর যখন নাউন হিসেবে বসে তখন এটার পর অফ এর পরিবর্তে কি বসবে? ফর বসবে। ক্লিয়ার? তাহলে there is no cure for his disease, হ্যাঁ। তাহলে নো কিউর, এই নোটা হচ্ছে একটা ডিটারমিনার, অফ ফরটা একটা প্রেপোজিশন। ডিটারমিনার ও প্রেপোজিশনের মাঝখানে সবসময় সিঙ্গেল শব্দটা কি থাকে? নাউন থাকে। ক্লিয়ার? সেকেন্ডটা ফর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌসুমী, মৌসুমীটা হইছে একদম ধাপে ধাপে ঠাপায় ঠাপায় মিলছে। ফর মৌসুমী, হ্যাঁ মৌসুমীটা হইছে সেকেন্ডটা ফর, মৌসুমীটাই হইছে ফর, ঠিক আছে। তাহলে ফরের লজিকটা মৌসুমী, মৌসুমী আমরা কি বুঝতে পারছি কেন? তাহলে এখানে যখন কিউরটা নাউন হিসেবে বসবে তখন ফর বসবে। এই ছোট ছোট কথাগুলো লিখে ফেলবেন আপনারা, হ্যাঁ লেখেন। লেখেন many people have died from malaria. Many people, লেখেন many people are died from malaria. Malaria, লেখেন many people are died from malaria। আর তো না, এখানে কি আসবে? have died, হ্যাঁ have died from malaria। রিফা, জাকিয়া, মোমো অফ। বাহ, ঠিক আছে। তাহলে এখানে দেখে many people have died of malaria, তার মানে আমরা কি জানি? কোন রোগের নামের আগে কি বসে? কোন কেউ যদি কোনো রোগে মারা যায় এর আগে অফ বসে, তাই না? রোগে মারা গেলে অফ বসে। এখানে লেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শব্দটা লিখে এটা অ্যারো চিহ্ন দেন।
এখন যে কথাগুলি বলবো 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে 3 নাম্বার দিয়ে এভাবে লিখবেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়ে 1 2 3 এভাবে খাতায় লিখবেন যে কথাগুলি বলবো। সবাই লেখেন লেখেন কেউ যখন রোগ অসুস্থতা, কেউ যখন রোগ বা অসুস্থতা, দেখছেন? কেউ যখন রোগ বা অসুস্থতা বা অনাহার বা ক্ষুধা, লেখেন অসুস্থতা, অনাহার বা ক্ষুধা বা পিপাসা বা দুঃখে মারা যায়, ঠিক আছে? মরার কত প্রকার দেখেন, কেউ যদি অসুস্থতা, রোগে, ক্ষুধা, পিপাসা, দুঃখে মারা যায়, অনাহার, দুঃখে মারা যায়, তখন ডাইডের পর ইন বসবে। তখন কি বসবে? ইন বসবে। লেখেন তখন কি বসবে? ইন বসবে। লেখেন তখন ইন, ডাইডের পর কি, সরি এখানে অফ লিখছে না, অফ বসবে। ডাইডের পর অফ বসবে, লিখছি অফ। হ্যাঁ, তার মানে রোগে মারা গেলে, অসুস্থতায় মারা গেলে, তারপর হচ্ছে এটাকে কি বলা হয়, পিপাসায় মারা গেলে, ক্ষোভে মারা গেলে, যে কষ্টে, যে দুঃখ যেটা আছে, এগুলিতে যদি আমরা মারা যাই, অনাহারে যদি মারা যায়, তখন এই মারা যাওয়ার আগে কি বসে? অফ বসে। ওকে, তারপর লেখেন 2 নাম্বার লেখেন। 1 নাম্বার এটা লেখেন, 2 নাম্বার লেখেন অতিরিক্ত খাটুনি। লেখেন অতিরিক্ত খাটুনি, মানে খাটনি যেটা বলা হয়, অতিরিক্ত খাটুনি অথবা অতিরিক্ত খেয়ে মরে গেলে ফ্রম বসে, ঠিক আছে? অতিরিক্ত খাটুনি মানে ওভার ওয়ার্ক যেটাকে আমরা বলি, অতিরিক্ত খাটুনি অথবা অতিরিক্ত খেয়ে মারা গেলে ফ্রম বসে। লেখেন ফ্রম বসে। লিখছেন? কি বললাম? অতিরিক্ত খাটুনি অথবা অতিরিক্ত খেয়ে মারা গেলে ফ্রম বসে। এখন লেখেন 3 নাম্বার দিয়ে লেখেন সহিংসতা বা ভায়োলেন্স। বাংলায় বলি সহিংসতা, ইংলিশে বলি কি? ভায়োলেন্স। খুব গুরুত্বপূর্ণ, ভায়োলেন্স। লেখেন সহিংসতা, কমা তরবারি। লেখেন তরবারি আছে না, মারামারি করে তরবারি, যেটাকে আমরা কি বলি? সর্ট, তরবারি। লেখেন সহিংসতা, কমা তরবারি, কমা মহামারী। লেখেন মহামারী, যেটা ইংলিশ কি? পেস্টিলেন্স। ঠিক আছে? সহিংসতা মানে ভায়োলেন্স, তারপর তরবারি মানে সর্ট, মহামারী মানে পেস্টিলেন্স। হ্যাঁ, এগুলোতে মারা গেলে, লেখেন এগুলোতে মারা গেলে বাই বসে। ঠিক আছে? এটা করোনা ভাইরাস, মহামারী, এর আগে কি বসবে? আমরা জানি রোগে মারা গেলে অফ বসে, কিন্তু করোনা ভাইরাস একটা মহামারী ছিল, মহামারীর আগে কি বসবে? বাই বসবে। এগুলিতে মারা গেলে কি বসবে? বাই বসবে। ঠিক আছে? তরবারির আঘাতে মারা গেলে বাই। ঠিক আছে? কোনো ভায়োলেন্স যদি হয়, ওই আন্দোলন, মিছিল টিছিল, এগুলিতে যদি কেউ মারা যায়, তাহলে এটা কি হবে? বাই। ওকে, তারপর লেখেন যুদ্ধে। লেখেন 4 নম্বর দিয়ে লেখেন যুদ্ধে বা অভাবে মারা যাওয়া বোঝাতে, যুদ্ধে বা অভাবে মারা গেলে, যুদ্ধের ময়দানে বা অভাবে মারা গেলে ইন বসে। যুদ্ধে অথবা অভাবে মারা গেলে ইন বসে। গাড়ি চাপায় মারা গেলে বাই বসে না, আসবো এখানে, আসবো এখানে। ঠিক আছে? লেখেন অভাবে মারা গেলে বা যুদ্ধে মারা গেলে ইন বসে। লিখছি যুদ্ধে মারা গেলে ইন বসে। 5 নাম্বার দিয়ে লেখেন
পরের এটা নাম্বার দেন। 5 নাম্বার দিয়ে লেখেন দেশের জন্য মারা গেলে ফর বসে। লেখেন দেশের জন্য মারা গেলে ফর বসে, ঠিক আছে, ডাইড ফর দ্য কান্ট্রি। হ্যাঁ, কান্ট্রি নামটা শব্দটা থাকবে, ডাইড ফর দ্য কান্ট্রি, দেশের জন্য মারা গেলে ফর বসে, ঠিক আছে, দেশের জন্য মারা গেলে ফর বসে, লিখছেন। তারপর লেখেন অবহেলায় মারা গেলে। হ্যাঁ, অনেকে অবহেলায় মারা যায় না, অবহেলায় মারা গেলে সে অবহেলায় মারা গিয়েছিল। হ্যাঁ, এই অবহেলায় মারা গেলে সবসময় ডাই থ্রো বসে, ডাই কি বসে, ডাই থ্রো, ঠিক আছে, এই থ্রো শব্দটা আসবে। হ্যাঁ, এটা লেখেন অবহেলায় মারা গেলে থ্রো বসে, অবহেলায় মারা গেলে থ্রো বসে। লেখেন লেখেন লিখছেন অবহেলায় মারা গেলে থ্রো বসে। তারপর লেখেন নাট্য মঞ্চে মারা গেলে টু বসে। লেখেন নাট্য মঞ্চে মারা গেলে টু বসে। নাট্য মঞ্চে, নাট্য মঞ্চে তো বুঝছি, হ্যাঁ, নাটক করতে করতে স্টেজ শো যখন হয়, নাট্য মঞ্চ, নাট্য মঞ্চে, এই শব্দগুলো যখন থাকবে তখন এটাকে নাট্য মঞ্চে মারা গেলে কি বসে, টু বসে। হ্যাঁ, নাট্য মঞ্চে মারা গেলে টু বসে। দেখেন পরেরটা লিখছে নাট্য মঞ্চে মারা গেলে টু বসে। তারপর লেখেন ঝুঁকির মধ্যে মারা গেলে অ্যাড বসে, ঝুঁকিতে মারা গেলে অ্যাড বসে। হ্যাঁ, কত মারা যাওয়া, ঝুঁকির মধ্যে মারা যাওয়া অর্থে অ্যাড বসে। ঝুঁকির মধ্যে মারা যাওয়া অর্থে অ্যাড বসে, ঝুঁকির মধ্যে মারা যাওয়া অর্থে অ্যাড বসে। লেখেন লেখা শেষ হলে জানেন এগুলি হচ্ছে মোটামুটি মরে যাওয়া। হ্যাঁ, তার মানে এখানে কি কি বলা হচ্ছে, রোগে মারা গেলে, অসুস্থতায় মারা গেলে, ক্ষুধা পিপাসায় দুঃখে মারা গেলে ডাইয়ের পর অফ বসে, অতিরিক্ত খাটুনিতে মারা গেলে ফ্রম বসে, ভায়োলেন্স অর পেস্টিলেন্সের আগে বাই বসে, যুদ্ধে বা অভাবে মারা গেলে ইন বসে, দেশের জন্য মারা গেলে ফর বসে, কোনো কারণে মারা গেলে বা আপনার এটাকে কি বলা হয়, ওই অবহেলা মারা গেলে, ঠিক আছে, তাহলে আমরা কি বসাবো, থ্রো বসাবো, নাট্যমঞ্চে মারা যাবে টু বসাবো, ঝুঁকির মধ্যে মারা যাবে অ্যাড বসাবো। ঠিক আছে, ডান, ওকে। আজকে এই মারা যাওয়া নিয়ে ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে। যেহেতু ঈদের পর ফার্স্ট ক্লাস স্টার্ট করলাম, ইনশাল্লাহ আবার হচ্ছে আপনাদের সাথে কালকে ফার্স্ট ব্যাচের ক্লাস নিব লিটারেচার, তারপর হচ্ছে প্রাইমারি ক্লাসটা নেব, প্রাইমারিটা স্টার্ট করি নাই, আপনাদের হচ্ছে কালকে তাহলে একটু গ্যাপ থাকবে, পরশুদিন আবার পড়াবো, বুঝছেন, এই আর কি। আপনাদের পরশুদিন থেকে মোটামুটি একটা টান দিব, টান দিয়ে শেষ করে দিব। হ্যাঁ, বেশ একটা সময় নিব না, আর যেগুলি পড়াচ্ছে যেগুলো পড়াচ্ছে এগুলো ভালো মতো পড়েন। এই কানেকশনের উপরে আরো 2-3টা ক্লাস হবে। হ্যাঁ, অতএব এভাবে খেয়াল রাখেন। আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। উত্তরে যাব, পড়ানো আছে, বহুত কাজ আছে, বহুত কাজ, শেষই হয় না, শেষই হয় না। হ্যাঁ, এই আর কি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। হ্যাঁ, আর এগুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটু পড়ে নিয়ে এগুলো কাজে দিবে, ঠিক আছে। আর কারো কোনো আজকে আবার প্রেপোজিশন এই পর্যন্ত পড়ালাম না, কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না জেনে পরীক্ষার হলে ঢোকাটা কবিরা গুনাহ, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন লিস্টটা আমি আজকে রাতের মধ্যে আপনাকে আমি দিয়ে দিব, ঠিক আছে। এগুলি ঠাডায় মুখস্থ করে ফেলবে, কোনো কথা হবে না, ঠিক আছে, কোনো কথা হবে না, ঠাডায় মুখস্থ করে ফেলবে। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই সবার সাথে আবার দেখা হবে, ক্লাসরুমে হোক ক্লাসরুমের বাইরে হোক, ঠিক আছে, এমনি আমরা দেখা করবো, ভালো লাগবে আশা করি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ক্লিয়ার? লাস্ট আনসার তো দেন, সবাই ক্লিয়ার কিনা? ও রিফা এখনো মারা যাওয়া থেকে হয় নাই?
স্যার অ্যাক্সিডেন্টে মারা গেলে কি হয়? তাহলে দুর্ঘটনা যখন মারা যায় তখন কি হবে বলেন? বলেন, দুর্ঘটনায় মারা গেলে কি হয় বলেন? বলেন। পৃথিবীতে যত ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আপনাদেরটা লিখে দিছি না, এই যে সহিংসতা, ঠিক আছে, মহামারী, শর্ট, এটার সাথে আবার দুর্ঘটনা, এগুলির সাথে কি বসে? বাই বসে। কি বসে? বাই। হ্যাঁ, দুর্ঘটনা মারা গেলে বাই বসে। হ্যাঁ, খেয়াল রাখবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? দুর্ঘটনা মারা গেলে কি বসে? বাই বসে। হ্যাঁ, বি বাই বাই, এটা মাথায় রাখবেন। ওকে, লিখছেন? দুর্ঘটনা মারা গেলে, হ্যাঁ, রিফা, জাকিয়া, মুমু, হ্যাঁ অবশ্যই বাই বসে। ক্লিয়ার স্যার। শ্রাবণী, একটু পড়াশোনা করবো আমরা, সবাই ঠিক মতো পড়াশোনা করব। পড়াশোনা করতে 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 এক্সপার্ট হইতে হবে আমাদের, ঠিক আছে? ঘাবড়ানো যাবে না, আর মনে সাহস রাখবেন, ঠিক আছে? যে কোনো সমস্যা হইলে মেসেঞ্জারে নক দিয়ে, কোনো প্রবলেম নেই। সোমনাথ, তুমি অনেকদিন ধরে মেসেঞ্জার, আগে তো নক দিতে, স্যার কি অবস্থা, আসার বিষয়, তো কোনো নক তো কিছুই দাও না। পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝবো যে পড়াশোনা চলতেছে। ইবাতাও সকালে আপডেট জানাইছে, 4টা পর্যন্ত সে ঘুমাইছে। 4টার দিকে আমার মেসেজ দিছে, আমি 4টার দিকে আবার রিপ্লাই দিয়ে দিছে। আমার তো ঘুমায় না, মেসেজে শব্দে লাভ দিয়ে উঠে গেছে। কোনো ঝামেলা নাই, সে মাত্র যখন ঘুমাচ্ছে এটা বললো, আমি আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমা, এই আর কি। সবাই একটু নক টক দিবেন, কথাবার্তা বলে যে তারেক ভাই আজকে সকালবেলায় হ্যাপি লার্নিং স্যার, হ্যাপি লার্নিং। তারেক ভাই সকালবেলায় 5:30-এ কল দিছে, স্যার কি অবস্থা, কেমন আছে, ভালো আছে? তার একটা রুটিন করে দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে গেছে, স্যার কেমন কেমন কিছুই বুঝতেছে না। হ্যাঁ, এই জিনিসগুলো যে স্টুডেন্টের যেটা আগ্রহ, যেটা বিশ্বাস করে টেক করে, এটা কিন্তু ভালো লাগে অন্যরকম। হ্যাঁ, এই জন্য বলছি সবসময় টাচে থাকবেন। ভাই একটা কথা মনে রাখবেন, সম্পর্ক আজীবন। এটা এই ক্লাসের কয়েকটা ক্লাস নিব আপনাদের সাথে, একটা কোর্স হিসেবে সম্পর্ক হইলো 20টা বা 15টা ক্লাস নিব, তারপর হচ্ছে সম্পর্ক শেষ। জিনিসটা এরকম না, সম্পর্ক আজীবনের। এটা হচ্ছে আমরা কাছে আসার, ক্লোজ হওয়ার একটা মাধ্যম। মাধ্যমটা কি? এই একটা কোর্স হইলে কি হলো, স্যারের কাছে চলে গেলাম, আমি আপনাদের কাছে চলে আসলাম, এটা একটা মাধ্যম। বাট এই যে দেখেন, চলতে চলতে আমি অন্যান্য স্টুডেন্টের সাথে যেভাবে কথা বলবো, এই আপনাদের সাথে যেভাবে কথা বলবো না, আপনাদের সাথে একটু বেশি হাসি মুখে ক্লোজলি খোলামেলা কথা বলবো। কেন? আপনারা এখন আমার পার্সোনাল স্টুডেন্ট, প্রাইভেট। আর যেগুলো হচ্ছে থাকে আপনারা হচ্ছে ওই, এটাকে কি বলা হয়, ওই আপনাদের যখন ইসলামনগরে ক্লাস নেই বা এখানে ক্লাস নেই, তখন ফর্মাল ওয়েতে সবাই তখন একটু দূর একটা ক্লাস বজায় রেখেই কথা বলতে হয়, ঠিক আছে? তো অতএব আমি চাইবো, মন থেকে বলি, এই ব্যাচের কোনো স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট জব হবে না এটা আমি চিন্তাই করতে পারি না। করতেই হবে। বাংলা, ইংলিশ, অঙ্ক, তিনটাতে একটু পাকা হন, এই তিনটাতে যত বেশি মার্ক উঠাতে পারবেন তত তাড়াতাড়ি চাকরি। বুঝতে পারছেন? অঙ্ক ইংলিশের তো জানেন এটার ভ্যালু অন্যরকম ভাই, এটা ছাড়া কোনো ইয়া নেই। হ্যাঁ, আর 45 BCS এর পর দেখি আপনাদের জন্য আর কি করতে পারি। আর এখন থেকে আপনারা হয়তো বা জানেন, BCS এর রিটার্ন ক্লাসে ইনশাল্লাহ নাম এন্ট্রি করে ফেলছে। এখন থেকে রিটার্ন পার্টটাও আমি নিচ্ছি। ফার্ম গেট দিয়ে হেড অফিস থেকে ক্লাসটা স্টার্ট হইলাম। স্টুডেন্টরা খুবই প্লিজ। এই এতদূর তো প্রিলি নিতাম, প্রিলির সাথে সাথে এখন রিটার্নও নিচ্ছি, ঠিক আছে? আপনাদের রিটার্ন ক্লাসগুলো নিয়ে নিব। এই পরীক্ষার পর রিটার্ন আলাদা কোর্স থাকবে। আগে পরীক্ষা ভালো মতো এটা দেন, এটা শেষ করেন। এখন আর এইসব প্রেশার দিব না, সুন্দর মতো এগুলো কমপ্লিট করতে থাকেন, ঠিক আছে? আর যেহেতু আমি মোটামুটি এখন রোজার মাস না, রাত 11টার সময় যদি কখনো সুযোগ হয়, 11টা থেকে আমরা অনলাইনে ক্লাস নিলাম। আপনারা খাওয়া দাওয়া করে টোটে পরে বসলাম, আপনাদের সাথে কথা বলি। আর সকাল হলে তো সকাল তো আছে, ঠিক আছে? হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং। সবার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।